হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? সো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে আমি পান্তা ভাত খাচ্ছি। আসলে ব্যাচেলার লাইফ অনেক কষ্টে, যারা ব্যাচেলার থাকেন তারাই বুঝবেন এই কষ্টটা। দেখেন, আমি পান্তা ভাত খাচ্ছি দুপুরবেলা, কারণ বোয়া না থাকার কারণে আমি সকালে রান্না করিনি, দুপুরে রান্না করিনি। রাত্রে বাচ্ছিল ওইগুলো নষ্ট হয়ে গেছে, ওইগুলো পানি দিয়ে খেতে হচ্ছে। তারপর আমি একটু লবণ নিয়ে নিলাম, কারণ পান্তা ভাতের সাথে একটু লবণ লাগে, এছাড়া পান্তা ভাত তো সহজে খাওয়া যায় না। তারপর আমি একটা ডিম ভেজে নিয়েছিলাম, তো ডিম ভাজিটা আমি এখন নিয়ে নিয়ে নিব পান্তা ভাতের সাথে। তো পান্তা ভাত আর ডিম ভাজি মানে কে বলবো, ব্যাচেলার হলে আসলে অনেক কষ্টের। আর ব্যাচেলার তো জানেনই যে একবেলা ভালো আর একবেলা খারাপ। তো রাত্রে আমরা তেহরি রান্না করলাম। তো তেহরি রান্না আমরা নিয়ে আসলাম রাঁধুনি গুঁড়া মশলা, তারপর আনলাম ডানো দুধ, তারপর আনলাম তেহেরি মাংসের মশলা। তো তেহেরি মশলা আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো সব কিছু আজকে তেহেরির জন্য আয়োজন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে চিকেন ফ্রাই করা হচ্ছে। এই চিকেনগুলো ফ্রাই করার পর ওগুলো তেহেরির মধ্যে দেওয়া হবে। তো আমাদের তেহেরি রান্না শেষ হয়ে গেল। তো তেহেরিটা রান্না করেছে আমার দাদু রমজান মোল্লা। তো তেহেরিটা আসলে খুব ভালো হয়েছে, কী আর বলবো। যাই হোক, যে ভালো হলে আবার বেশি বলা ভালো না, তাতে আবার ডিমান্ড অন্যরকম হয়ে যায়। যাই হোক, তারপর তেহেরিটা ভালো হয়েছিল, রাত্রে খাওয়াটা ভালোই হয়েছে। আসলে ব্যাচেলার লাইফ থাকাটা অনেক কষ্ট।